সামনেই লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে 4% ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। 4% ডিএ বেড়ে এবার থেকে 50% হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে ডিএর ফারাক ফের বেড়ে হলো 36%। এ নিয়ে কি বলেছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, রাখবো আপনাদের সামনে। রাজ্য সরকারি কর্মচারীরা সেই মিনিট হয়ে গেলেন, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, তার সঙ্গে বেতনের কোনো সমতা নেই, সে কারণেই ডিএ দেওয়া, সেই ডিএ দেওয়া হচ্ছে না। অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতি। এই রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা তো খুবই করুণ জায়গায় দাঁড়িয়ে আছে। দেনায় দেনায় একেবারে আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে। তৎসত্ত্বেও যে সমস্ত প্রয়োজনীয় দায়িত্ব, আইনসঙ্গত দায়িত্ব, সেই দায়িত্ব পালন না করে অপ্রয়োজনীয় খাতে টাকা খরচা করার একটা অদ্ভুত প্রবণতা এই রাজ্য সরকারের আছে। একই দিনে বিভিন্ন দপ্তরের বিজ্ঞাপন হচ্ছে, এই মুখ্যমন্ত্রী ছবি চাপিয়ে বিরাট করে মাল্টি কালার বিজ্ঞাপন, এটা অপচয়। তিনি শুধুমাত্র ক্ষুদ্র ভোটের কথা মাথায় রেখে তিনি যেভাবে অন্যান্য খাতে টাকা ব্যয় করছেন, এতে কিন্তু সামাজিক কোনো মঙ্গল হচ্ছে না। এই প্রশ্ন তুলবেন সরকারি কর্মচারীরা, তাই তাদের সঙ্গে আলোচনা নয়, তাদের বিরুদ্ধে আক্রমণ করো। তো অগণতান্ত্রিক পদ্ধতিতে সরকার চললে পরেই এটা সমস্যা হয়। এই সরকারের কাছ থেকে কেউ কোনো মানবিক মুখ, কোনো সুস্থ ব্যবস্থা, একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে কেন্দ্র রাজ্য সমন্বয়, এগুলো আশা করে না। এই সরকার শুধুমাত্র বাকযুদ্ধের প্রতিযোগিতায় আছে। কেন্দ্রীয় সরকারকে আক্রমণ, দেশের প্রধানমন্ত্রীকে কালিমালিপ্ত করা, তার সম্পর্কে কদর্য শব্দচয়ন করা, এর মধ্যে দিয়েই তৃণমূল সরকার চলছে। আজকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেবার ক্ষমতা বর্তমান রাজ্য সরকারের নেই। 2025 সালে নতুন সরকার এলে কেন্দ্রীয় হারে যাতে এখানকার রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পান, যাতে পেনশনভোগীরা নিশ্চিন্ত জীবন যাপন করতে পারে, সেই ব্যাপারে নজর দেওয়া হবে। কিন্তু এই সরকারের কাছ থেকে ডিএ প্রত্যাশা করা আমার মনে হয় তার কোনো ফল নেই। বিরোধীদের কটাক্ষের পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগে ফের সুর চড়িয়েছেন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন। আমাদের কথা অত্যন্ত পরিষ্কার। আমাদের নেত্রী বারবার বলেছেন, বাংলার বকেয়া যে 1,60,000 কোটি টাকা কেন্দ্র আটকে রেখে দিয়েছে, তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্ত প্রকল্প চালাতে হচ্ছে। কেন্দ্র যদি আমাদের যে আটকে আছে সেই টাকাটা দিয়ে দেয়, তাহলে আমাদের সরকারও আরো অনেক বেশি করে সরকারি কর্মচারীদের পাশে থাকতে পারবে। বামফ্রন্ট 34 বছর ছিল, তারা সরকারি কর্মচারীদের জন্য কি করেছিল? তারা তো যাওয়ার আগে 1 কোটি বেকার রেখে দিয়ে চলে গিয়েছিল। আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন সমস্যার সমাধান করতে চায়, তখন তারা চায় না সমস্যা মিটুক, তাই তাদেরকে দিয়ে কখনো উস্কানি দেয়, প্ররোচনা দেয়, কখনো আইনের বেড়াজাল তৈরি করে সমস্যার সমাধান করার পথটাকে তারা আটকে দেয়।